আরাকানের যে পরিস্থিতি তাতে করিডোর দেওয়ার মতো অবস্থা নেই বাংলাদেশের। করিডোর হবে না, এ বিষয়ে কারো সাথে আলোচনা হয়নি, হবে না বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, করিডোর দেওয়ার ব্যাপারে আমেরিকা এবং চীনের কোনো চাপ নেই, টেকসই প্রত্যাবাসনই একমাত্র লক্ষ্য। আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। নিরাপত্তা পরিষদে যদি করিডোর বিষয়ক কোনো সিদ্ধান্ত হয় তখন বাংলাদেশ ভেবে দেখতে পারে, তবে সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। করিডোর ইস্যুতে প্রচারণা বাংলাদেশ থেকে হয়নি উল্লেখ করে খলিলুর রহমান বলেন, এটি প্রতিবেশী দেশ থেকেই প্রচারণা চালানো হয়েছে। করিডোর ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সেনাবাহিনীর কোনো দ্বিমত নেই দাবি করে খলিলুর রহমান বলেন, পররাষ্ট্র উপদেষ্টা করিডোর শব্দটা ভুলবশত বলেছিলেন, পরে কখনোই তিনি আর ওই শব্দ ব্যবহার করেননি। জানান, গত 7 থেকে 8 মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সহ 3টি কাজ সরকার, আর যা গত 8 বছরে হয়নি। এছাড়া নিজের নাগরিকত্ব ইস্যুতে খলিলুর রহমান জানান, বাংলাদেশ ছাড়া অন্য আর কোনো দেশের জাতীয়তা তার নেই। বিদেশে থাকার কারণে যদি তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হন তাহলে তারেক রহমানের ওপরও সেই দায় বর্তায়। আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। জাতিসংঘ এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে এই কাজটা করতে পারে না। বিশেষ করে 5টি ভেটো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে না। আমাদের সোজা হিসাব আমাদের সোজা, সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে। আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই।